আমরা সয়েল টেস্টের ডিজাইন যখন কোনো একটা বিল্ডিং এ ডিজাইন করতে যাব তখন সয়েল টেস্টটা যে গুরুত্বপূর্ণ আমরা এত সময় বললাম। যেমন আমরা যখন ডিজাইনে প্রথমে যাই তখন আমরা এসপিটি দিয়ে আমরা কিভাবে সয়েলের ডিজাইন ক্লাসিফিকেশনটা আমাদেরকে বের করতে হয়। প্রথমে আমরা এই ক্লাসিফিকেশনটা চলে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে ক্লাসিফিকেশন করার জন্য আমাদের বিএনবিসি 2020-এর পৃষ্ঠা নম্বর 3189 নম্বর পৃষ্ঠাতে বলা আছে সাইট ক্লাসিফিকেশনটা বের করার জন্য আমাদের সয়েল টেস্টের এন ভ্যালুটা খুবই দরকার। এই এন ভ্যালুটার মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি এস এ, এস বি, এস সি, এস ডি এটা নির্ভর করার জন্য বা এস সি কিনা সেটা নির্ভর করার জন্য আমাদের এখান থেকে সাইটের এন ভ্যালুটা আমরা বের করে থাকি। যেমন এখানে আমরা যদি বলি ফর্মুলাটা যে এন দ্বারা নাম্বার অফ সয়েল লেয়ার ইন আপার 30 মিটার। তো এইখানে আমাদের যে চার্টটা আছে এখানে আমাদের লেয়ার বাই লেয়ার দেওয়া আছে। এই লেয়ার থেকে আমাদেরকে প্রত্যেকটা লেয়ারে অর্থাৎ 5 ফিট পর সাধারণত আমরা লেয়ার নিয়ে থাকি এবং এখানে আমাদের যদি এসপিটি ভ্যালুটা যেটা আমরা পেয়ে থাকছি, আমাদের যে মানটা আমরা ফিল্ডে পেয়ে থাকি সেই মানটা আমরা এখানে দিলে আমাদের এখান থেকেই আমাদের কারেক্টেড এন ভ্যালুটা আমরা পেয়ে যাই। তো এই ক্লাসিফিকেশনটা আমাদের কেন দরকার তার যদি আমরা দেখতে চাই যে আমরা যখন মূলত বিল্ডিংটা যখন ভূমিকম্পে যখন আমাদের ইফেক্ট করে বা আমাদের যখন উইন্ড লোডে যখন ইফেক্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খুবই দরকার। কিভাবে দরকার সেটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এস এ, এস বি, এস সি, এস ডি এবং এস ই আমাদের এখানে জোনগুলো 4টা জোনের কথা বলা আছে। তো এখান থেকেই কিন্তু আমরা অকুপেশন ক্যাটাগরি থেকে আমরা বের করে নেব যে আমাদের আসলে সয়েলটা কোন ক্যাটাগরিতে পড়ছে। তো আমাদের যেটা আমরা বলছিলাম যেমন আমরা এসডি তে পাইছি, এসডি তে কিন্তু যখন আমাদের ক্লাসিফিকেশন জোন 1 হবে অনেক জন্য কিন্তু আমরা সি, এই সিটা ধরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সয়েলটা অনেকেই বলে থাকে সয়েল টেস্ট কেন করব, দরকার নাই, এটা ধরলেই হলো। আসলে বিষয়টা এরকম না, যে এটা বিল্ডিং এর ডিজাইনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এটা ছাড়া আসলে ডিজাইন করাই সম্ভব না। অনেকেই বলে আপনি আন্দাজের উপর ধরে নিন, আসলে আন্দাজের উপর ধরে নিয়ে আসলে কোনো কাজ করা যায় না। এটা করতে গেলে অবশ্যই এটা আমাদের খুবই দরকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা নতুন একটা প্রজেক্টের সয়েল টেস্ট করতে আসছি। তো আজকে আমরা যে প্রজেক্টের সয়েল টেস্টটা করতেছি আমাদের গোপালগঞ্জে জেলার ভিতরে যদি আমরা সয়েল টেস্ট যাদের মাধ্যমে করে থাকি, ইতিমধ্যে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সতীশ দা। তো সতীশ দা, আপনার পরিচয়টা আমাকে একটু যদি বলতেন, আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম সতীশ বল্লভ। আমি মূলত সয়েল টেস্টেরই কাজ করে থাকি। আমি আগে একটা প্রজেক্টে ছিলাম, এলজিডি প্রজেক্টে, এবং তার আগেও ছিলাম আমি আরএসপির প্রজেক্টে। কারণবশত প্রজেক্টগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমি এখন পাবলিক এনা কাজে বেশি করি এবং ইঞ্জিনিয়ার মনিরুর জামান সাহেবের এই কাজটা এখন বেশি করতেছি। আপনি মূলত সয়েল টেস্টটা যখন করেন আপনার এই যে সয়েল টেস্টের যে ফাংশনটা হচ্ছে এই পাইপ বা যেখান থেকে আপনি স্প্রেটা করেন এই ব্যাপারে বিস্তারিত একটু আমাদেরকে একটু বলুন। এটা হচ্ছে আমরা যে হ্যামারিংটা করে থাকি, ওই হ্যামারিংটার ওই যে আমার যে অটো রিলিজ যেটা হ্যামার, ওটার ওয়েট আছে আপনার 63.5 কেজি এবং এর উচ্চতা থাকে ওই যখন হাইট থেকে পড়ে তখন 30 ইঞ্চি হাইট থেকে ওটা ফেলানো হয়। 30 ইঞ্চি হাইট থেকে ফেলাইলে পর এর মূল যে এনভেলুটা এটা আমরা কালেকশন করি এবং এই কালেকশনের মাধ্যমেই এই সয়েল টেস্টটা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সতীশদা। আপনি আসলে অভিজ্ঞ লোকের অভিজ্ঞতা শেয়ার করতে হয়, অভিজ্ঞ লোকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আজকাল অনেকেই দেখি যে বাইরে থেকে বিভিন্নভাবে বলে যে এই পদ্ধতিতে না ওই পদ্ধতিতে, এটা ভাবে এরা সেইভাবে আপনি সয়েল টেস্ট করেন, হ্যান করেন ত্যান করেন। আসলে যেভাবেই করেন না কেন যদি অভিজ্ঞ লোক না থাকে, যারা আসলে অভিজ্ঞতাটা বয়সের যে ব্যাপার, যে অভিজ্ঞতা কাজের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার ব্যাপার, এটা যদি ঠিক মতো না থাকে তাহলে আপনি যত আধুনিক যন্ত্রপাতি নেন না কেন আনাড়ি লোক দিয়ে কখনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। সতীশদা আমাদের মাঝে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করতেছেন, ওনার যে অভিজ্ঞতাটা আছেন গোপালগঞ্জে, ওনার ব্যাপারে তো আমি প্রথমেই বলছি ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার মতন তেমন কিছু নেই। উনি নিজেই একজন নিজে পরিচিত লোক। তো আশা করি আমরা সতীশদার জন্য দোয়া করি উনি আরো দীর্ঘদিন আমাদের সেবা দিক, গোপালগঞ্জে যেভাবে সেবা সবাইকে দিচ্ছে আমাদেরকেও দিতে থাকুক। সতীশদা, আপনি ভালো থাকবেন।